নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আঁখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে জুন মাসে অমাবস্যা তার আগে বলে দিই অমাবস্যা কখন ছাড়ছে, কখন কখন লাগছে, কখন ছাড়বে। এবং এই অমাবস্যার মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে পুজো আশ্রা কি করতে, অনেকেই পুজো আশ্রা করেন না, সেটা কি করতে পারবেন, করতে পারবেন না, সেটা নিয়ে বলবো। দ্বিতীয় বলবো হচ্ছে যে এই সময়কালীন আপনি কি কি করবেন, কি কি করবেন না, সেই নিয়ে বলবো। এবং সব শেষে বলবো যেটা আজকে এই ভিডিওটার একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে বিশেষ একটি টোটকা, কিন্তু অম্বুবাচী চলাকালীন না। অম্বুবাচী যেদিন লাগবে, যেদিন শেষ হবে, সেই শেষ হওয়ার থেকে একটা টাইম রয়েছে, সেই টাইমের থেকে আরেকটা টাইম বলবো। সেই টাইমের মধ্যে একটি বিশেষ টোটকা এবং শ্রেষ্ঠ টোটকা যাকে বলা হয়, এই টোটকাটি প্রত্যেকে করবেন। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি করবেন? প্রথমেই বলবো যে অম্বুবাচী লাগছে কখন, কতদিন থাকছে। অম্বুবাচী লাগছে হচ্ছে 22শে জুন। 22শে জুন 2026 অম্বুবাচী লাগছে। সোমবার রাত্রি 9টা 10 মিনিটের মধ্যে অম্বুবাচী লেগে যাচ্ছে। অম্বুবাচী ছাড়বে হচ্ছে 26শে জুন 2026 শুক্রবার দিবা 9টা 33 মিনিট সকাল। কাজেই অম্বুবাচী লাগছে হচ্ছে 22শে জুন, লাগছে হচ্ছে 22শে জুন, ছাড়বে হচ্ছে 26শে জুন। এবার বলবো এই অম্বুবাচী হচ্ছে, সবাই আমরা জানি যে ধরিত্রী মাতা রজস্বলা হয়। এই সময় ভীষণ কিছু কিছু নিয়ম আছে, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, এই সময় যেমন ভূমিকর্ষণ করা হয় না, জমি জামার কাজবাজগুলো কিন্তু এই সময় এগুলো থেকে বিরত থাকতে হয়। আর এই অম্বুবাচী চলাকালীন আমরা সবাই জানি যে কামাখ্যা মায়ের মন্দিরে বিশাল মেলার আয়োজন চলে এবং বিভিন্ন দূর দূর থেকে কিন্তু সাধু সন্ন্যাসীরা আসে। এই সময় দাঁড়িয়ে কিন্তু তারা তপস্যা করেন এবং এই সময় কামাখ্যা মায়ের মন্দির কিন্তু বন্ধ থাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মাতৃরূপ দশমহাবিদ্যার যেখানে যেখানে মায়ের রূপ রয়েছে, কিছু কিছু মন্দির হয়তো বন্ধ থাকে, কিছু কিছু জায়গায় হয়তো নিত্য এমনি পুজো চলে, কিন্তু অন্য কোনো ক্রিয়া কাজ কিন্তু করা হয় না এই সময় দাঁড়িয়ে। এবারে অনেকেরই প্রশ্ন রয়েছে যে বাড়িতে অনেকেই পুজো আশ্রা বন্ধ করে দেন। এটা একদমই করবেন না। আপনার বাড়িতে, কারোর বাড়িতে হয়তো গোপাল রয়েছে, গণেশজি রয়েছে, মহাদেব রয়েছে, তাদেরকে অবশ্যই পুজো করুন। এখানে মাতৃরূপে যারা রয়েছেন তাদেরকে আপনারা জলখাবার অনেকেই দেন না, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট করে কথা বলি যে যেহেতু আমরাও তো এই জিনিসটার মধ্যে দিয়ে প্রতি মাসেই আমাদের হয়, কাজেই আমরা কি না খেয়ে থাকি? আগে নিজেকে প্রশ্নটা করুন তো। আপনি মূর্তি ছবি ঢেকে দিন, কিন্তু বাইরে দিয়ে খাওয়ার দিন। আমরা তো নিশ্চয়ই না খেয়ে থাকবো না, তাহলে মাকে কেন খেতে দেব না? আমার এই কথাটা নিয়ে হয়তো অনেকে অনেক রকম হয়তো ব্যাখ্যা করতে পারেন বা বলতে পারেন, হয়তো অবশ্যই তারা জ্ঞানী গুণী ব্যক্তি হয়তো রয়েছেন, তারা হয়তো, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত দিক দিয়ে কিন্তু এই কথাটা আমি বললাম। কেন, প্রত্যেকেই কিন্তু আমরা প্রতি মাসেই কিন্তু এই জিনিসটা ফেস করি। আমরা কি না খেয়ে থাকি? একদমই না। কাজে সেখানে মাকেও দেখতে হবে, মাকে কি আমরা না খাইয়ে রাখতে পারি? কাজে বাইরের থেকে মূর্তি ঢাকা থাক, ছবি ঢাকা থাক, বাইরের থেকে কিন্তু মাকে খেতে দিন। এবং অনেক মন্দির সেই সময় বন্ধ রাখা হয়। অবশ্যই বাড়ির অন্যান্য যেসব যেগুলো বললাম আমি, গোপাল রয়েছে, গণেশজি রয়েছে, তাদেরকে অবশ্যই নিত্য পুজো করুন। এই সময় যত পারবেন জপ করবেন, নিজের যে গুরু জপ রয়েছেন জপ বাড়ান এই সময়। এই সময়টা কিন্তু মোক্ষম একটা টাইম। কাজে এই অম্বুবাচী চলাকালীন কিন্তু ভীষণ একটা মোক্ষম টাইম হচ্ছে যে আপনি নিজস্ব জপ বাড়ান, তাতে কিন্তু আপনার মধ্যে পাওয়ারও একটা কিন্তু বেশ বাড়বে। এবার কি কি আপনি করবেন না, দেখুন এই সময় কোনো মাঙ্গলিক ক্রিয়া কাজ করা চলে না। কোনো, ধরুন আপনি একটা জমি কিনতে চলেছেন বা কোনো একটা কিছু শুভ কাজ, কিছু বাড়িতে কিছু করতে চলেছেন, আমি বলবো এই কটা দিন বাদ দিয়ে সেটা কি করুন। এবং নতুন বস্ত্র এই সময় কিনবেনও না, পরবেনও না এবং কাউকে দেবেনও না। এই সময় চেষ্টা করবেন এই 22 থেকে 26 তারিখের মধ্যে কোনো লোহা লক্করের জিনিস কিনে বাড়িতে আনতে না। অবশ্যই মাটি খোঁড়া, বললাম যে ভূমিকর্ষণ থেকে নিজেকে বিরতি রাখতে হবে। গাছের ডালপালা এগুলো থেকে কাটাকাটি এগুলো একটু বন্ধ রাখবেন এই সময়। এই সময় চেষ্টা করবেন মানে ভালো সুষম খাদ্য খেতে চেষ্টা করবেন। নিরামিষ আহার যতটা পারবেন এই সময়
খেতে চেষ্টা করবেন। এবং এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেকটা মানুষে বাড়িতে কাঁচা দুধ আর আম খাবেন যতটা পারবেন। একটু করে হলেও প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্যকে একটু করে কাঁচা দুধ, তার মধ্যে কাঁচা দুধ, তার মধ্যে একটু আম কেটে দিলেন, দিয়ে একটু একটু করে দিলেন, দরকার হলে হাতে গন্ডুসে একটু খাক, তাহলেও হবে। কিন্তু কাঁচা দুধ কাঁচা আম কিন্তু এটা অবশ্যই খাবেন। এর পিছনেও একটি রয়েছে। এই যে এই সময় কাঁচা দুধ আম কেন খাওয়া হয় বলুন জানেন? খাওয়া হয় এই কারণে, সাপের বিষ থেকে বা বিষাক্ত কোনো যে কামড়, তার থেকে আপনি রক্ষা পাবেন। কাজে এই সময় কাঁচা দুধ কাঁচা আম অবশ্যই খাবেন। এবং তার সাথে সাথে বলবো, যেটা পরিবারের সবাই এই সময় খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নাম জপ করবেন ঠাকুরের, সন্ধ্যাবেলা বসে একটু ধূপ ধুনো দেবেন। এই সময় কিন্তু এগুলো ভীষণভাবে আপনাকে মানতে হবে। এবার যেটা মূল কথায় আসবো সেটা হচ্ছে যে অম্বুবাচী ছাড়ার পরে আপনাকে যে টোটকাটা করতে বলবো সেই টোটকাটা একটু বলবো। দেখুন, অম্বুবাচী ছাড়ছে হচ্ছে 26শে জুন সকাল 9:33 আর শুভ সময় শুরু হবে হচ্ছে 9:34 থেকে 11:48 মধ্যে ক্রিয়াটি করবেন। কি করবেন? একটি মাটির সরা কিনতে পারেন, বা আপনার বাড়িতে যদি পাথরের বাটি থাকে, যেটা আপনি কে মন্দিরে করি, আপনার যদি কোনো কাছে মায়ের মন্দির থাকে, যদি কোনো মন্দির থাকে মায়ের, সেখানেও আপনি যেতে পারেন। আপনার বাড়িতে যদি মায়ের কোনো প্রতিচ্ছবি বা মূর্তি থাকে, সেখানেও আপনি দিতে পারেন। কি করবেন? কোনো মাটির সরা হোক বা পাথরের বাটি হোক বা পাথরের সরা হোক, সেটির মধ্যে কাঁচা দুধ নেবেন, কিছুটা কাঁচা দুধ নেবেন, 1 পোর মতন কাঁচা দুধ নিলেন, তার মধ্যে পরিষ্কার করে একটি পাকা আম কেটে তার মধ্যে দেবেন ছোট ছোট করে, দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা মধু দেবেন, দিয়ে তার মধ্যে একটু ঘিয়ের ছেটা দেবেন। এটা বাড়ির থেকে আপনি রেডি করে নিন যারা মন্দিরে যাবেন, মায়ের মন্দিরে। 2 নম্বর, তার সাথে কি নেবেন? তার সাথে নেবেন একটি আলতা, একটি সিঁদুর। তারপরও যদি আপনার মনে হয় কিছু নেবেন, ফল মিষ্টি পিষ্টি মালা ফালা, সেগুলো আপনি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু টোটকা যেটা করবেন সেটা এই জিনিসগুলো রাখতে হবে। যে কোনো মায়ের মন্দিরে আপনি গিয়ে সকাল সকাল, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পুজো আর্চা তারপর থেকে শুরু হবে, ধুয়ে ঠুয়ে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে, ঘরের ঠাকুর যেগুলো মাতৃমূর্তি থাকবে সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বা যারা মন্দিরে যাবেন এইভাবে সেটিকে নিয়ে যান। আপনার যে কোনো ধন্বন্তরী মতন কাজ করবে আপনার এই টোটকাজ। আপনার যে কোনো একটি মনের বাসনা নিয়ে ওই দিন মার কাছে, মার মন্দিরে গিয়ে বা ঘরের নিজ গৃহ মন্দিরে আপনি সেটিকে মায়ের সামনে দিন প্রসাদ হিসাবে, মাকে মনস্কামনা জানিয়ে। আর ঠাকুর মশাই থাকলে যারা মন্দিরে যাবেন, ওই যে আলতা সিঁদুর নিচ্ছেন, সেটাকে আলতা সিঁদুরটাকে দিন, দিয়ে সিঁদুরটাকে বলুন, যে ঠাকুরমশাই থাকবে তাকে বলুন মাকে সিঁদুরটা একটু পরিয়ে দিতে, দিয়ে সিঁদুরটা আপনি আবার বলবেন আমাকে এটা পরিয়ে সিঁদুরটা আমাকে দিয়ে দিন। ওটি মায়ের মন্দির থেকে নিয়ে আর ওই প্রসাদটি মাকে চড়িয়ে আপনার মনস্কামনা জানিয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন। এবং প্রত্যেক দিন নিয়ম করে, বাধা যখন থাকবেন তখন পড়বেন না, প্রত্যেক দিন নিজে স্নান করে উঠে আপনি এই আঙুলটা দিয়ে আপনার সেই মনস্কামনাটা আবার রিপিটেশন জানিয়ে কপালে পড়ুন। আপনি 21 দিনের মধ্যে বুঝতে পারবেন, ধন্বন্তরীর মতন কাজ করবে এই টোটকা। 21 দিনের মধ্যে আপনার মনের বাসনা পূর্ণ হবে হবে হবে। আমি যোগমায়া আঁখি বলে গেলাম। অবশ্যই নিচে ফোন নাম্বারটা আমার লিখে নিন, অবশ্যই কিন্তু আমাকে ফোনে জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।